মা যখন মেয়ের কাছে টাকা চায়, এমা না 500টা টাকা দে তো, পাশের বাড়ির কাকিমা না খুব ভালো ভালো শাড়ি এনেছে, একখান নেব, আমার বাড়িতে পরা শাড়িগুলো সব ছিঁড়ে গেছে। মাসের শেষ, এখন কোনো টাকা হবে না, তাছাড়া তোমাকে তো ইনকাম করতে হয় না, তুমি কি করে বুঝবে? করো তো বাসন মাজা আর কাপড় কাচা, টাকা কি গাছে ফলে? বুঝেছি, তুই চা খাবি? না, যাও এখন। বল। শোন না, আজ অফিসটা একটু ম্যানেজ করবি প্লিজ, আমি না যেতে পারবো না, মায়ের শরীরটা খুব খারাপ, সব কাজ আমাকেই করতে হচ্ছে। ওকে। অফিসের প্রেশার আর খামোখা মাকে কতগুলো কথা শোনালাম। সত্যিই তো, আমাকে জন্ম দেওয়া থেকে শুরু করে বড় করা, নিজের পায়ে দাঁড় করানো, এই সমস্তটাই তো মাই করেছে। আমার ছোট থেকে ছোট প্রয়োজন মুখে বলার আগেই মা বুঝে নিয়েছে। কত শরীর খারাপের রাত জেগেছে, নিজের সব কষ্ট সব চাওয়া বিসর্জন দিয়ে আমার কথা ভেবেছে। আর আমি মাকে এভাবে বললাম? মা ছাড়া তো সত্যিই আমার অস্তিত্ব নেই, তাই না? সরি মা, আমি তোমার জন্য 4টে শাড়ি এনে দেবো। আমি তো ভুলেই গেছিলাম, আমি তো তুমিই বলো।